ট্রেনের একটা অঙ্ক দেখছি আমরা, কি বলছে না 45 কিমি পার আওয়ার গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত না 171, যেহেতু সেতু পার হবে তাহলে সেতুর দৈর্ঘ্যটা আমাদের যোগ করে নিতে হবে। যখন সেতু কিংবা প্ল্যাটফর্ম হবে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য সেটা পার হবে। তাহলে এটা যোগ করলে আমাদের কত হচ্ছে 9 আর 1 10 শূন্য, হাতে 1, 3 আর 7 10 শূন্য, হাতে 1, 2 আর 1 3 4। তাহলে টোটাল আমাদের যেতে হবে কত না 400 মিটার যেতে হবে। গতিবেগটা কত বলছে না 45 কিমি পার আওয়ার, এটা আমরা পাচ্ছি মিটারে। তাহলে 45 কিমি সেটাকে যদি আমরা মিটার করি তাহলে 45,000 মিটার। 1 কিমি মানে 1000 মিটার, তাহলে 45 কিমি মানে 45,000 মিটার। তাহলে 45,000 মিটার যাচ্ছে কত সেকেন্ডে না 60 সেকেন্ডে। 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত না 60 সেকেন্ড। তাহলে 45,000 মিটার, ঠিক আছে, যায় ট্রেনটি কত সেকেন্ডে 1 ঘন্টা মানে 60 × 60 3600 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে 1 মিটার যেতে কত টাইম লাগবে 60 × 60 বাই 45,000। এবার আমাদের যে দূরত্ব যেতে হবে, ট্রেনের দৈর্ঘ্য 171, সেতু 229, টোটাল 400 মিটার যেতে হবে। তাহলে 400 মিটার যাবে মানে 400 গুণ হবে 60 × 60 বাই 45,000 ইন্টু 400 মিটার। তো এটা আমার অ্যান্সার হিসাবে কত না সেকেন্ড অ্যান্সার হিসাবে। এখানে আমাদের 1টা শূন্য, 2টো শূন্য, 3টে শূন্য, 1টা 2টো 3টে, ঠিক আছে। 15 দিয়ে কাটলে 3 15 45, 15 দিয়ে কাটলে 4 15 60, 3 দিয়ে কাটলে এখানে 3 দুগুণে 6, তাহলে এখানে 2 4, এখানে 2, এখানে 4 গুণ হবে, ঠিক আছে। 4 দুগুণে 8, 4 8টা 32, তাহলে অ্যান্সার হবে 32 সেকেন্ডে। যে অপশানগুলো ছিল এখানে আমাদের সি, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে। তাহলে যখন একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করবে তখন কি হবে না ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এবার আমাদের এখানে ট্রেনের গতিবেগ বলে দিয়েছে 45 কিমি পার আওয়ার। এবার কিমিটাকে আমরা কি করবো না মিটারে করবো, তাহলে 45,000 মিটার হবে। তাহলে 45,000 মিটার যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে, ঠিক আছে। 60 গুণ 60 সেকেন্ডে লিখলাম। তাহলে 1 যখন যাবে তখন ভাগ হয়ে যাবে, আর 400 মিটার যখন যাবে গুণ হবে। সেটা কাটাকুটি করলে তোমার অ্যান্সার হয়ে যাবে 32 সেকেন্ড।